হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি, তোমরা সবাই সাথে থেকো। সকালবেলা সব কাজ কমপ্লিট করে নিয়েছি, করে নিয়ে এই যে বসেছি কাচতে। আসলে প্রত্যেক দিন রিলস বানিয়ে মানে সব শাড়িগুলো পরে শাড়ি চুড়িদারগুলো পরে আমি ফেলে রেখে দিয়েছি, ঠিক আছে, কাছাকাছি হয়নি। তো আজকে ভাবলাম সবগুলোই কেচে দেবো। আর এই দেখেছো ব্লাউজটা ডোবানোর পরে পুরো জলটার কালারটা ঘুরে গেল, মানে ব্লাউজটার রঙটা এতটাই কাঁচা ছিল যে জলে দিতে চাইতে সঙ্গে সঙ্গেই রঙ উঠছে। তো সেই জন্য আমি ওই ব্লাউজটাকে ডুবিয়েই তুলে দিলাম। আমি ভাবতেও পারিনি যে ব্লাউজটা থেকে এত রঙ উঠবে। ওটা নতুন ব্লাউজ, আমি আগে কাচিনি, তো কাচতেই দেখলাম ওরকম অবস্থা। তো সেই জন্য ওটাকে তুলে আর কি ফেলে দিলাম। তারপর এত কিছু কাচার পর আমার ভীষণই কষ্ট হচ্ছিলো, কোমরে লাগছিলো। তো সেই জন্য বালতিগুলো বরবাবুকে বললাম ছাদে দিয়ে যেতে। তো ছাদে দিয়ে গেল। আর আমি ছাদের মধ্যে এসে দেখি না এরা দু বোনে এখানে বসে বসে খেলা করছে রোদ্দুরের মধ্যে। ছাদে দুই বোনে বসে বসে খেলা করছে। এখানে কাপড় টাঙিয়েছে, টাঙিয়ে খেলা করছে। চলো জামা কাপড়গুলো দিয়ে দিই। কি গরম, ভীষণই রোদ্দুর আর ভীষণ পরিমাণে গরম, তার মধ্যে ওরা ওখানে বসে বসে খেলছে ওইভাবে। বুঝতে পারছো কীরকম অবস্থা, এরা পারেও বটে। তো তারপর একটা গোটা মাছ এনেছিলো, সেই মাছটাকে কাটলাম, কেটে এই যে দেখতেই পাচ্ছ রান্না বসিয়ে দিয়েছি। একদিকে ভাত হচ্ছে আর একদিকে মাছ ভাজা হচ্ছে আমার। তো মাছটা কেটে এনেছিল না, তো সেই জন্য আবার মাছটাকেও আমাকে কাটতে হলো। আর এখন মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। আর আমি তো সময় পেলেই অন্য অন্য কাজ করতে শুরু করে দিই। আর মাছ মানে ওই যে মাছগুলো ভাজলাম, ওই মাছগুলো ভাজা হয়ে যেতে আমি মাথাটা আর লেজাটা ভাজতে দিই। আর এই যে একটা অ্যালোভেরার পাতা নিয়ে জেল বার করে নিচ্ছি। আজকে আমি একটু মাথায় মাখবো, মাথাটা একটু যত্ন নেওয়া কমই হচ্ছে চুলের, তো সেই জন্য অ্যালোভেরার জেল একটু বার করে নিচ্ছি এখন আমি। আর গ্যাসের মধ্যে মাছগুলো ভাজা হচ্ছে। তো এই দেখো মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে হয়ে এসছে লাল লাল হয়ে। এবার এই মাছগুলোকে আমি তুলে নেব। তুলে নিয়ে ওই তেলের মধ্যে এই যে দিয়ে দিলাম দুটো পটল। আজকে পটল আলুর তরকারি করবো আর কি, বেশি কিছু বানাবো না। সত্যি বলতে আজকে আর ভালো লাগছে না এত কিছু কাজকর্ম করে। এমনিতে সকালের কাজ, তারপরে কাচাকুচি, এই যে মোটামুটি মশলা টশলা দিয়ে ভাজা হয়ে গেছিলো। তো সেই জন্য আমি জল দিয়ে দিলাম আজকে শুধু ওই। আবার ওই যে তরকারিটা বসিয়ে দিয়ে আবার এই যে ওই বালতিটা মাজতে শুরু করে দিলাম। বালতিটার মানে মুখটার ওপরে রুটির গুঁড়ো পড়েছিল, স্ল্যাবটার নিচে বালতিটা থাকে, তো সেই জন্য এটাকেও আবার মেজে নিচ্ছি। বিকেলবেলা 4টের সময় জল দিতে আসবে, সেই জন্য আগে থেকেই এটাকে পরিষ্কার করে নিচ্ছি আর কি মেজে। তারপরে মায়ের কাছে বসে গেলাম, তরকারিটা হচ্ছে তো মায়ের কাছে বসে গেলাম একটু শ্যাম্পুটা আর অ্যালোভেরা জেলটা মাখতে। আর মায়ের সাথে একটু গল্প করছি। সাধারণত আমি বসতে দাঁড়াতে তো খুব কমই সময় পাই, বেশি কথা বলা আমার হয় না মায়ের সাথে। তো নিজের সংসারের কাজকর্ম করতে করতেই ব্যস্ত থাকি, মার কাজ করতে ব্যস্ত থাকে। তো এই তেল টেল শ্যাম্পু ট্যাম্পু এগুলো মাই মাখিয়ে দেয়। তো মানে জেলটা বার করে আর শ্যাম্পুটা মায়ের কাছে মাখতে বসেছি, আর দুজনে মিলে একটু আর কি গল্প করছি অবসর টাইমে। তারপরে এই যে ঝাঁকাটার মধ্যে দেখছি বেশ ভালো ধুলো পড়ে গেছে, একদম ভূত পাগলোর মতো ধুলো। তো এই ঝাঁকাটাকেও বার করে নিলাম, বাসনের ঝাঁকা। আর এই টিফিনের বাসনগুলো পড়েছে, ওগুলোও ধোবো। তারপরে ছোটো সোনাকে খাইয়ে দাইয়ে আর কি ঘুম পাড়িয়েছিলাম। আর এত জোরে খিদে পেয়েছিল, স্নান করে এসে আমি তো মাথাটাও আঁচড়াইনি। আর কর্তামশাই বলছে কাদের পাগলি খেতে বসে পড়েছে। তো সেই জন্যই আমি হাসছিলাম আর কি। তোমরা কিছু মনে করো না, একটু মানে স্কিপ করো, আমার ফ্রেসের দিকে কেউ তাকিও না। এত জোরেই খেতে লেগেছিলো, তো আমি খেতে বসে গেছিলাম, মাথা আঁচড়ে গেছিলাম না। আসলে এতটা বেলা হয়ে গেছে, আমি খাইনি, 2টো বেজে গেছে, আমার কিছু সকাল থেকে খাওয়া হয়নি। তো সেই জন্য আমি খেতে বসে গিয়েছিলাম। তারপরে সারা বিকেলবেলা লাইভ করলাম, লাইভ করে এই যে সন্ধ্যা হয়ে গেছে। এখন আমার কাজটাও হয়ে এসছে, লাইভ করতে করতে কাজ করছিলাম। এই যে কাজটা পিটে নিচ্ছি, এই কাজটা পিটে নেওয়ার পর উঠবো, উঠে আবার একটু সন্ধ্যা দেবো। সন্ধ্যাও হয়ে এসছে আর কাজটাও হয়ে এসছে। তারপরে এই যে সন্ধ্যা টন্ধা দিয়ে আমি বসে পড়েছি আর কি এই যে পেঁয়াজ ছাড়াতে। ছোটো সোনাও আমার কাছে বসে বসে পেঁয়াজ ধরে টানাটানি করছে। তারপরে এক প্যাকেট তেল ঢেলে নিলাম, তেলটা এনে পড়েছিল, ঢালা ছিল না। আর আমার তেল শেষও হয়ে গেছে, তো সেই জন্য আজকে আমাকে তেলটা ঢেলে নিতে হচ্ছে। আর বানাবো মাংসতে তো তেল অনেকটাই লাগে, তো অল্প তেলে হবে না। তো সেই জন্য প্যাকেট কেটে তেলটা ঢেলে নিলাম। এই যে আমার ডায়ে বায়ে সবসময় যেটা ঘুরে বেড়াই। আর অর্ধেকটা তেল নিয়ে এই যে হেতে দিয়ে দিলাম কড়াতে। এটা বেঁচেছিল আর কি ডিবের মধ্যে ঢেলে, তো সেই জন্য এটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি আলু। আসলে আমাদের বাড়িতে বলতে ছোটো সোনা বড়ো সোনা ওদের অল্প অল্প একটু মাংস দিয়ে দিলে আর কিছু লাগে না। ওই জন্য আমাদের মানে থেকেই রাতে দিনে যখন তখনই মাংসটা একটু আর কি হয়, বেশি হয় না, অল্প ওই 400-র মতো নিয়ে এলে আমাদের 4জনকার কি হয়ে যায় আর কি। দুপুরে কখনো 500 নিয়ে এলে 4জনের হয়ে যায় দুপুরবেলার মতো, আবার কখনো কখনো সন্ধ্যাবেলা 400 নিয়ে এলে 4জনকার মতো মোটামুটি হয়ে যায়, অল্প অল্প করেই হয়ে যায়। মানে প্রত্যেক দিনই মাংস দিলে হয় ভালো, আমাদের বাড়িতে এরকমই অবস্থা। মানে 1 পিস 2 পিস করে 2 মেয়েকে দিয়ে দিলে ওদের ভাত উঠে যাবে, ওদের কোনো আর প্রবলেম নেই। তো প্রায় দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার মাংসটা কষা কষা মতো হয়েই এসেছে।
তো জল দিয়ে দিয়েছিলাম, জল দিয়ে ফুটে সেদ্ধ হয়ে গেছে। তো তারপরে আমি একটু এই যে পাতা ছড়িয়ে দিলাম, সেন্ট পাতা। আমার তরকারিটা হয়েই এসেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা। এবার তরকারিটা নামিয়ে নেবো, আর কি একটা আলু ঘেঁটে দিচ্ছি। আর রুটিটা তো আমি মাখিয়েই রেখে দিয়েছি, এখনও রুটিটা বানানো হয়নি, তো রুটিটাও বানাতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি রুটিগুলো আবার সব তৈরি করে নিচ্ছি। আমার প্রায় সব রুটি হয়েই গেছে, এই কটা রুটি শিখে নিলেই হয়ে যাবে আর কি। আর এখন আমি মোটামুটি রুটি করতে খুবই ভালো পারি, আগে পারতাম না যখন নতুন নতুন বিয়ে হয়েছিল। আসলে বাবার বাড়িতে সব সময় আমাদের রাতের বেলা ভাত হয়, রুটি খুব কম হয়। তো শ্বশুর বাড়িতে এসেই আমার রুটি বানানো শেখা। তারপরে এই যে বড় সোনাকে খেতে দিয়েছি, এর এই একটা রুটি খেতে যে ঘন্টা টাইম লাগে ভগবানই জানে, 1 ঘন্টা লাগিয়ে দেবে। তো 2 বোনকে খেতে দিয়েছি, দিয়ে এদের খাওয়াটা কমপ্লিট হওয়ার পরে আমরা খাবো। এদের খেতে খেতেই অনেকদম দিন ভোর হয়ে যাবে, তো এই জন্য এদেরকে সবার আগে দিয়ে দিলাম। এমনিতেই ঘড়িতে হচ্ছে 11টা বাজে, আর এদের খেতে খেতে ম্যাক্সিমাম তো 45 মিনিট সময় লাগবে। তো এদেরকে খাইয়ে দেওয়ার পর আমরা খাবো। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো এখনকার জন্য টাটা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলকে। চলো বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।